ব্রায়ান ট্রেসির বিখ্যাত বই লিডারশিপের মূল বিষয়গুলো নিয়েই আজকের এই আলোচনা। শুরু করা যাক অলিভার ওয়েন্ডেল হোমসের একটা দারুণ উক্তি দিয়ে। ব্রায়ান ট্রেসির বইটা কিন্তু এখান থেকেই শুরু। এই কথাটা শুনলে ভাবনায় পড়ে যেতে হয়, তাই না? সমাজে আসলে আমরা ঠিক কোন ধরনের মানুষ? তাহলে আসল প্রশ্নটা কি? লিডারশিপ মানে ঘটনা ঘটানোর ক্ষমতা। এটা কি শেখা সম্ভব? একটা খুব সাধারণ ধারণা আছে যে লিডাররা জন্ম থেকেই লিডার হয়, এটা নাকি সবার জন্য না। কিন্তু সত্যিটা হলো লিডারশিপ আসলে একটা স্কিল যা যে কেউ অর্জন করতে পারে। ব্যাপারটা অনেকটা সাঁতার কাটা বা সাইকেল চালানো শেখার মতো। প্র্যাকটিস করলেই সম্ভব। আসল লিডারশিপ কিন্তু কথায় নয়, কাজে। একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করে সেটার জন্য কাজ করে দেখানো। লিডারশিপের কিন্তু দুটো মূল ধরন আছে। সমাজে দুই ধরনের লিডারেরই প্রয়োজন হয়। প্রথমটা হলো ট্রানজ্যাকশনাল লিডার। তাদের মূল ফোকাস থাকে কাজটা ঠিকঠাকভাবে শেষ করার দিকে। আর দ্বিতীয়টা হলো ট্রান্সফরমেশনাল লিডার। এরা স্বপ্ন দেখে আর অন্যদেরও স্বপ্ন দেখতে শেখায়। আজকের দিনে কিন্তু এই ট্রান্সফরমেশনাল লিডারদেরই চাহিদা সবচেয়ে বেশি। তারাই নতুন কিছু করার সাহস যোগায়। এদের আসল কাজ শুধু ফলোয়ার বানানো না, বরং সাধারণ মানুষের ভেতর থেকে অসাধারণ কিছু বের করে আনা। ব্রায়ান ট্রেসি একজন লিডারের 3টি সুপার পাওয়ারের কথা বলেছেন। চলুন সেগুলো কি জেনে নেওয়া যাক। এই 3টা গুণ হল একদম পরিষ্কার প্ল্যানিং, মন দিয়ে শোনা আর প্রচণ্ড সততা। একজন লিডারের ফোকাস থাকে ফলাফলের দিকে। টিমে কথা মন দিয়ে শোনেন এবং সততা থেকেই বিশ্বাসযোগ্যতা আসে। কিন্তু একজন স্টুডেন্ট বা তরুণ প্রফেশনাল এই বিষয়গুলো কিভাবে কাজে লাগাতে পারে? যে কোনো টিম প্রজেক্ট বা স্কলারশিপের আবেদনের কথা ভাবুন। সেখানে শুধু রেজাল্ট দেখে না, দেখা হয় ব্যর্থতা থেকে শেখার ক্ষমতা আর টিমকে সাথে নিয়ে চলার মানসিকতা আছে কিনা। এই বইটায় ঠিক এই মানসিকতা তৈরি করার জন্যই একটা দারুণ গাইডলাইন হতে পারে। তাহলে আবার সেই প্রথম প্রশ্নে ফেরা যাক। ঘটনার জন্ম দেওয়া, ঘটনা দেখা নাকি কি ঘটল তা নিয়ে ভাবা, কোনটা বেছে নেওয়া যায়?